ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এ সময় দেশের মানুষ একের পর এক নানা আলোচিত ঘটনার সাক্ষী হচ্ছে। সেসব ঘটনা বড় পর্দায় নিয়ে আসতে চাচ্ছেন অনেক নির্মাতা। ইতিমধ্যেই অনেক সিনেমার নামও নিবন্ধন করা হয়েছে। নিবন্ধিত সিনেমার তালিকায় আছে হারুনের ভাতের হোটেল নামের একটি সিনেমা। বিস্তারিত জুনাইদ আহমেদ সৈকতের রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর ক্ষমতা থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর নানান ঘটনা নিয়ে চর্চা চলছে। এর মধ্যে একটি হলো সাবেক ডিবি কর্মকর্তা হারুনুর রশিদের ভাত খাওয়ানো। ডিবি কার্যালয়ে আসা অতিথি বা আটক ব্যক্তিদের খাওয়ানোর সেসব স্থির চিত্র ও ভিডিও ফেসবুকে প্রচার করতেন তিনি। বিষয়টি নিয়ে হাইকোর্টও অসন্তোষ প্রকাশ করেছেন। নিয়মিত মানুষদের খাওয়ানোয় হারুনের ভাতের হোটেল তকমা দেওয়া গোয়েন্দা কার্যালয়কে। এবার সেই বিষয়টি নিয়ে সিনেমা তৈরির ঘোষণা দিয়েছেন অভিনয়শিল্পী জাদু আজাদ। সিনেমার নাম হারুনের ভাতের হোটেল। গতকাল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমার এই নামটি নিবন্ধন করেন সাবেক এই ডিবি কর্মকর্তা। এ প্রসঙ্গে বলেন জাদু আজাদ, সিনেমা বানানোতে আমরা কোনো রকম আপোষ করব না। সিনেমাটি কিন্তু সেই হবে, তবে কারা এই সিনেমায় অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত করেননি বলে জানান তিনি। জাদু আজাদের ভাষ্য, এখনও সেগুলো ভাবেনি, তবে বেশ কিছু চমক থাকবে এতে। এদিকে খালেদা জিয়াকে নিয়েও সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন এম.কে জামান। সিনেমার নাম মাদার অফ ডেমোক্রেসি। এই সিনেমাটি প্রযোজনা করছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি। যদিও সিনেমাটির কাজ বন্ধের নোটিশও দেওয়া হয়েছে। বুধবার দুপুরে বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল এ নোটিশ দেন। এদিন কায়সার কামাল বলেন, আপনারা যারা বেগম খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তারা বিরত থাকুন, তা না হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রকৃত অবস্থান হচ্ছে, সাবেক এ প্রধানমন্ত্রী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কাছ থেকে কেউ কখনো কোনো অনুমতি নেননি, এমনকি এ ব্যাপারে তারা অবগতও নন। বিএনপির চেয়ারপারসনকে নিয়ে সিনেমা নির্মাণ বন্ধে লিগ্যাল নোটিশ দেওয়ার পাশাপাশি এর নোটিশের অনুলিপি পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার বরাবর পাঠানো হয়েছে বলেও জানান বিএনপির এই আইন সম্পাদক। এছাড়া চলচ্চিত্র পরিচালক সমিতির শিডিউল খাতা থেকে জানা গেছে, গত 10 দিনে 6টির মতো সিনেমার নাম নিবন্ধিত হয়েছে। এগুলো হলো বদিউল আলম ভয়ঙ্কর আয়নাঘর, জয় সরকার আয়নাঘর, বেলাল সানি পরিবর্তন, জানেসার ওসমানের সিনেমা অন্ধকারের আয়নাঘর।